আসসালামু আলাইকুম। তো আপনাদের অবগতির জন্য জানানো আছে যে ইতিপূর্বে বেশ কয়েকদিন হয়ে যাচ্ছে, আজ থেকে 15 দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যে কিভাবে আপনারা প্রাকৃতিক 3টি পদ্ধতিতে আপনার গরুকে হিটে আনবেন। আলহামদুলিল্লাহ, আমি সেখানে একটা বার্তা দেওয়ার কথা বলেছিলাম যে যদি আমার কাজ হয় তাহলে আমি বার্তা দেব এবং আপনাদেরকে অবগত করব। দেখা গেল আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজ থেকে 15 দিন আগে কথা বলেছিলাম। 15 দিন মানে 7 দিন আর কি রানিং চিকিৎসা চালাইছি এবং 7 দিন একটু অপেক্ষা করেছিলাম। 15 দিন পর আলহামদুলিল্লাহ আমি সত্যি অবাক হয়ে গেলাম, আমার গরু হিটে এসে গেছে এবং একেবারে ফিজিয়ান বীজ দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। তো কি সেই 3টা পদ্ধতি আমি গত ভিডিওতেই দেখিয়েছি আপনাদের, তো নতুন করে আর দেখাতে চাই না। তবুও আপনাদের অনেক রিকোয়েস্ট এবং কাজ যে হলো এটা দেখানোর জন্য মূলত আবারও নিয়ে আসছি। আল্লাহ তাআলা কোনো জিনিসকে খামোখা সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, وما خلقنا السماء والأرض والسماء بينات بالأمر অর্থাৎ আমার আকাশসমূহ এবং কোনো কিছুই আমি খামোখা সৃষ্টি করি নাই, প্রতিটা মানুষের কল্যাণে সৃষ্টি করেছি। তো চলুন কথা না বাড়িয়ে কি 3টা জিনিস দিয়ে আমি সফলতা পেলাম এবং আপনাদের মধ্যে শেয়ার করব, চলুন দেখাই। প্রথমে আমি এই যে প্রাকৃতিক উপায়ে এই যে ডুমুর ফল, এটা দিয়ে আমি ট্রাই করেছিলাম। আলহামদুলিল্লাহ টানা 7 দিন একটা একটা করে খাওয়াইছি। এরপরে যে কাজটি করেছিলাম, এরকম একটা হাঁসের ডিম কিংবা মুরগির ডিম আপনারা প্রতিদিন একটা করে খাওয়াবেন। এবং তারপরে যে কাজটা করেছিলাম, এরকম একটা পেঁয়াজ খাওয়াবেন। এই 3টা প্রাকৃতিক, একটি টাকাও কিন্তু আপনার বাড়তিভাবে খরচ হবে না। প্রতিটা মানুষের বাড়িতেই এই 3টি ওষুধ, যারা খামারি তাদের বাড়িতে আছে ইনশাল্লাহ। তো বাড়তিভাবে আপনাদেরকে কোনো খরচা করা লাগবে না। পূর্বের ভিডিওটা যারা দেখেছেন অবশ্যই অবগত আছেন। ইনশাল্লাহ এভাবে কাজ করে দেখেন, কাজে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 100% কাজে আসবে। প্রায় 3 মাস পর আমি আমার এই সাদা শাহিওয়াল গাভীটাকে বের করলাম শেড থেকে। মূলত 3 মাস আগে একবার বের করেছিলাম তার শারীরিক অসুস্থতার কারণে, আর বের করা হয় নাই। তো আমার সামনে দেখতে পাচ্ছেন ডাক্তার সাহেব চলে এসেছে। তো ডাক্তার সাহেব এসেই তিনি মূলত কাজে লেগে পড়লেন। আমি যেহেতু সব কথা আপনাদের সঙ্গেই শেয়ার করি, তো আমার একটা অভিজ্ঞতা হয়েছে, সেটা থেকে আমি আর কি কথাটা বলতেছি। আমরা যদি গরু পালতে চাই তাহলে আমাদেরকে আবারও ফিরে যেতে হবে আমাদের বাপ চাচা দাদারা যেভাবে গরু পালন করেছে, মানে প্রাকৃতিক উপায়। আপনি আমার কথা মানেন আর না মানেন, এটাই বাস্তব। আল্লাহ তাআলা তার প্রতিটা সৃষ্টির পিছনে বিশাল এক নিদর্শন রেখেছেন। আমরা জানি না এবং সার সঠিক ব্যবহার করতে পারি না বিধায় আমরা বারবার ঠকে যাই। এত ডাক্তারি চিকিৎসা দিয়েই তো আজকে অনেক খামারি পথে বসেছে, অনেক খামারের গরু অযত্নে অবহেলায় মারা যাচ্ছে। কেন? সব বিষয়ে তো আর ডাক্তারের পরামর্শ এবং চিকিৎসা নেওয়া যাবে না, কিছু বিষয়ে একটু প্রাকৃতিক উপায়ও নিতে হবে। তো যাই হোক, ছোট মানুষ অনেক বেশি কথা বলতেছি মনে হয়। আমি যেটাতে সাফল্য পেলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করেছি। তো এবার আমি আমার গরুটাকে ফিজিয়ান বীজ দেবো। আলহামদুলিল্লাহ সম্পূর্ণভাবে ফিজিয়ান বীজ দেওয়ার জন্য গরুটা প্রস্তুত। অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই এটা তো শাহিওয়াল গাভী, এটাতে তো ফিজিয়ান বীজ দিলে 50% পাবে। ভাই দেখেন, আমি এবারের মতো 50% নেবো। আল্লাহ যদি দয়া করে এবার একটা গাভী বাছুর দেয় বা বাচ্চি বাছুর দেয়, তাহলে পরবর্তীতে ওই গাভীটাকে আমি আবার লালন পালন করে ইনশাল্লাহ এভাবে দুই একটা প্রজন্ম ঘটিয়ে 100% ফিজিয়ান করে তারপর আমি আমার শেড পরিপূর্ণ করব। তার আগে আমি বাহির থেকে ফিজিয়ান গাভী কিনে এনে আমার শেডে প্রবেশ করাবো না ইনশাল্লাহ। অনেক খামারি ভাই তারা এসে উল্টাপাল্টা কথা বলে যে এভাবে হবে না, এভাবে হবে। তো ভাই আমি যেভাবে জানি, যেভাবে সাফল্য পেয়েছি আমি সেভাবেই করতে চাই, আমাকে করতে দিন। আমি আপনাদের মাঝে শেয়ার করি। তো যারা অভিজ্ঞ আছে তাদের মাঝে তো এটা আমি শেয়ার করি না, যারা নতুন তাদের মাঝেই শেয়ার করি, কারণ আমি আমার বাস্তবতাটাকে শেয়ার করি। আমি তো আর বানিয়ে বানিয়ে আপনাদের মতো ভিউজ কামানোর জন্য বলি না। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ আপনাদেরকে এবং আমাকে ভালো রাখার, ভালো থাকার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।